হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার আমরা 1 থেকে পেজ নাম্বার 35 আর পার্ট নাম্বার ভিডিও হচ্ছে 31-এর আজকে 9 দাগেরটা দেখব। কি বলেছে দেখো, যে ফাঁকা ঘরে এটাকে গ্রেটার দেন বলে, কমা এটা হচ্ছে ইকুয়াল মানে সমান সমান, অথবা এটা হচ্ছে আমার লেস দেন বসাই। তাহলে এখানে যে কোনো তিনটা সাইন আমরা দেখতে পাচ্ছি 9-এর। যে একটা হচ্ছে সমান সমান, এটা আমরা প্রত্যেকে জানি এটাকে সমান সমান বা ইকুয়াল বলে। আর এই চিহ্নটাকে আমরা কি বলবো, দেখো এটা অনেকটা এল এর মতো। এটা যদি আমি সোজা করে দিই তাহলে এইটাকে আমি যদি সোজা করে দিচ্ছি আর এটাকে যদি সোজা টেন তাহলে এটাকে এল, তার জন্য এটার নাম লেস দেন, LESS, লেস দেন, THAN। মনে রাখবে এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন। এটা মনে রাখলে তোমাদের এটা ঠিক মনে থাকবে। এটাকে কি বলবো, গ্রেটার দেন, গ্রেটার, GREATER, গ্রেটার দেন, THA। ঠিক আছে, এই চিহ্নটার মানে কি আরেকটা বোঝায়, যে এই দিকটাকে, যে এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা সবসময় বড়কে বোঝায়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই সাইডটা কি বোঝাবে, এই সাইডটা সবসময় ছোটকে বোঝাবে। ঠিক আছে, এটা সবসময় বড়কে বোঝাবে আর এই সাইডটা সবসময় ছোটকে বোঝাবে। আবার যদি চিহ্নটা আমি ঘুরিয়ে দেখি এভাবে, তাহলে এই যে দেখতে পাচ্ছ এটা যে দিচ্ছি, এটা সবসময় বড় আর এই সাইডটা আমার কি ছোট। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের এটাই জানতে হবে যে একক, দশক, শতক, হাজার। তাহলে এটা লিখে দিচ্ছে যে একক, এইদিকে আসলে কি হয়ে যাবে দশক, তারপরে কি শতক, তারপরে হাজার। এরপরও আছে, আমি হাজার পর্যন্তই লিখলাম। একক, দশক, শতক, হাজার। দশমিকের পরে যখন যাব তখন এই দিক থেকে পড়বো। দেখো এটা এই দিক থেকে যেমন পড়লাম, আমি এই দিক থেকে আসি, তাই না? একক পড়লাম, দশক পড়লাম, শতক পড়লাম, হাজার পড়লাম। কিন্তু যখন দশমিকের পরে পড়বো তখন এটাকে বলবো দশাংশ, দশাংশ। তারপরে কি আসবে, শতাংশ। এখানে একাংশ বলে কিছু হয় না, দশাংশ, শতাংশ, তারপরে সহস্রাংশ। ঠিক আছে, এই লাইনটা যে টেনে দিলাম এটাকে দশমিক, এটা ধরো দশমিকের পরে আমি এটা পড়ব। যেমন একটা সংখ্যা যদি লিখি 3, 4, 2, দশমিক 1, 2, 3, তাহলে এটাকে কি বলবো, একক, দশক, শতক। এটাকে কি বলবো, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো এখানে 1 নাম্বারটার দিকে লক্ষ্য করো, যে এটা 5.0 আর এটা হচ্ছে 0.5। তো এদের মধ্যে বড় কি, এদের মধ্যে অবশ্যই 5 বড়, তাই না? এটা তো দশমিক 0.5, মানে এখানে এককের ঘরে কি আছে, এককের ঘরে দেখো 0, তারপরে আছে দশাংশর ঘরে 5। তাহলে এটা আমরা স্পষ্ট জানি যে এটা বড়। তাহলে বড় বলতে আমি কোন সাইনটা নেব, গ্রেটার দেন সাইনটা নেব। এই দিকটাকে বড় বোঝায়, বারবার বললাম। বিটা দেখো 72, এটা একবারে বলছে, দেখো 72.1, আর এটা কি 72.10। দশমিকের পরেরটাকে এভাবে করতে হয় 1, 0। তাহলে এককটা তো দুজনেরই সেম, মানে একক দশক দুজনেরই সেম। এটাকে একবারে 72 বলছে, এটা 72। কিন্তু দশমিকের পরে এখানে 1 আছে, এখানে দশমিকের পরে 1 আছে। ঠিক আছে, কিন্তু একের পরে এখানে কি আছে, 0 আছে। তাহলে এদের দুজনের মধ্যে বড় কি, এদের দুজনের মধ্যে বড়। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকজনে কি করবে, এটাকে বড় দেখাবে, কিন্তু না। এই বি নাম্বার অপশনটা যদি আমি একটু লিখে দিই, যে 72.1, মাঝখানে বক্স দেওয়া আছে, তারপরে আছে 72.10। এটা কিন্তু দুটোই কিন্তু সমান। কেন সমান, দেখো এটার মানে কি, এটাকে যদি দশমিক তুলো তাহলে কি আসে, দেখো 72, এই দশমিকটা যদি তুলে দিই তাহলে 1 আসবে, আর দশমিকের জন্য 1 আর নিচে 0, তাহলে 121.10। এটা মানে কি বোঝে, দেখো এটা যদি দশমিক তুলি তাহলে 72 দশমিকটাতে তুলে নিই, তাহলে 1 0 থাকবে। এই দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে বলে দুটো 0। দেখো এই 0 এই 0 কেটে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে, 721/10। এটাও তো 721/10, এটাও 721/10। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে দশমিকের পরে যদি 0 থাকে তাহলে সেটা থাকা না থাকা সমান। এটাও কিন্তু 72.1ই, কিন্তু তোমাদের
তোমাদের মনে সন্দেহ রাখা মানে সন্দেহ করার জন্য তোমাদের কি বসিয়েছে শূন্য। এরকম আরেকটা এক্সাম্পল নিই, ধরে নাও 62 মানে 62.5, আর এইদিকে ধরো একটা বক্স দেওয়া থাকলো, এখানে লিখলো যে 62.50। তাহলে কি দুটো এটা মনে হচ্ছে না বড়? এখানে 5-এর পরে শূন্য আছে, শূন্য তো এমনিতে কি শূন্য মানে কি কিন্তু শূন্যই, তাই না? থাকা না থাকা কি সমান, ওর মধ্যে তো কোনো সংখ্যাই নেই, শুধু কি আছে একটা শূন্য দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে আলাদা, এটা তো আমরা এইভাবে বলবো না যে সে 62.50, এটাকে কীভাবে পড়তে হয় 62.50 পড়তে হয়। এটাই কীভাবে বলবো 62.5। তাহলে এটা যা মানে এটারও তাই মানে, তাহলে সমান সমান। আরেকটা দেখাচ্ছি, ধরে নাও 1, 2, 3.5 সমান সমান, মানে এখানে বক্স দিলাম আর এখানে ধরে দেওয়া আছে 1, 2, 3.50। এবার কে বড়? এবার কিন্তু এরা সমান, কেন দশমিকের পরে যতই শূন্য থাক না কেন সেটার মূল্য নেই, এই দুটোর মূল্য নেই। মেন অঙ্ক কিন্তু এটাই, 123.5, এটাও 123.5। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এরপরেগুলো, তাহলে 68.5, এটা 68.52, এটা তো 52 বলতে পারবো না, 68.52। তাহলে এটা কোনটা বড়? 68, এটাও 68 বলছি, ঠিক আছে। তারপরে দশাংশতে 5 আছে, এর দশাংশতেও 5 আছে, এটা দেখে বুঝতে পারলাম না, কিন্তু এরপরে একটা সংখ্যা দেখতে পাচ্ছি যার মূল্য আছে, এটা কত 2, আর এখানে সেই সংখ্যাটা নেই। তাহলে এদের মধ্যে বড় কোনটা আমরা যদি বলি, তাহলে এদের মধ্যে বড় অবশ্যই 5-এর পরে 2 যে আছে সেটা বড়, তার মানে এখানে লেস দেন দিতে হবে। 72, এটাও দেখো না, এটা দেখো 72, এটা কত 729, একবারে পড়ছে না 729, তাই তো? দশমিকের আগের সংখ্যাগুলো এইভাবে পড়তে হয়, তাহলে এদের মধ্যে অবশ্যই 729 কি আমার বড়, তার মানে আমাকে এই সাইনটা নিয়ে দেখাতে হবে। ওকে, এরপরে দেখো ই নাম্বার, এটা কত 42.6, এটা 42. এই যে একটু আগে তোমাদের বললাম যে দশমিকের পর যটাই শূন্য থাক না কেন এই শূন্যগুলো থাকা না থাকা সমান, এর কোনো মূল্য নেই। তাহলে এটাও কিন্তু 42.6 বোঝায়, এটাও 42.6ই বোঝায়, তার মানে এখানে কি দিতে হবে সমান সমান, আমাকে এই চিহ্নটা নিতে হবে। এফ নাম্বার দেখো 2.33, আর এটা হচ্ছে 2.33, এটা হচ্ছে 3.22। তাহলে দেখো এটা 3, এটা 2, আমি প্রথমেই বলছি যে এটা 3, এটা 2, তাই না? এককের ঘরে 3, এটা এককের ঘরে 2, তাহলে এ বড়, মানে লেস দেন দিতে হবে। 924, এটা 924.00। এবার বলো কোনটা সমান? সমান না এটা বড়? কি মনে হচ্ছে? দেখো দশমিক আছে, দশমিক পরে শূন্য থাকা না থাকা কি সমান, তার মানে এটা দুটি কি হবে সমান হবে। এবার নিজের থেকে সংখ্যা বসাতে বলেছে, যে নিজের থেকে সংখ্যা বসাও আর দশমিক সংখ্যা বসে, কিন্তু সংখ্যাটা কি বসাতে হবে দশমিক বসাতে হবে। তাহলে ধরে নাও এটা 1, 2 আমি 3 বসালাম, আর এখানে ধরো আমি 2.12 বসালাম। তাহলে বড় কি? এটারও একক একে রেখেছি, কিন্তু দশকে দেখো এর 3, এর দশকে 1, তার মানে এটা বড়, তাহলে এই সাইনটা আমি নেব। তোমরা তোমাদের মতো করে দুটো সংখ্যা বসাবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো নেক্সট। এবার দেখো 10-এর অঙ্কটা বলছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি, মানে আমাকে দশমিক সংখ্যা মানে এরকমভাবে সংখ্যাগুলো লিখতে হবে, এইভাবে, ঠিক আছে? এইভাবে লিখব এটার মতো করে, মানে দশমিক নিয়ে আসতে হবে। তাহলে দেখো 10-এর এটা কি বলেছে 6 দশমাংশ, মানে দশাংশকে বলছে দশমাংশ। তাহলে 6 দশমাংশ মানে কি? এর কথার অর্থ হচ্ছে সমান সমান, আমরা এইভাবে লিখব যে 6 দশমাংশ মানে হচ্ছে দশমিকের পরের কথা বলেছে, তাহলে দশমিকের পরে কত বসাতে হবে 6, তাহলে এটাকেই বলছে 6 দশমাংশ। এখানে দশমিক দেওয়ার পর আমি ইচ্ছে মতো একটা শূন্য দিতে পারি, তাহলে দশমিক কিটা 6, মানে 6 দশাংশকে আমরা দশমাংশ বলতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই যে একটু আগে বললাম দশমিকের পরে কি, এটা তো দশমিকের লাইন, ধরুন এটা দশমিকের লাইন, এখানে কোথাও দশমিক আছে, তারপরে কি দশাংশ, শতাংশ, সহস্রাংশ, যদি 6 থাকে তাহলে 6 দশাংশ, 7 শতাংশ, 8 সহস্রাংশ, এভাবে থাকতে পারে। চলো নেক্সট পরেরটা করলে বুঝতে পারবে। 10-এর আমি বি অপশান করলাম, কি দেওয়া আছে 9 শতাংশ, 9 শতাংশ, এই কথার অর্থ কি? তাহলে এই কথার অর্থ কি 9 শতাংশ,
মানে নিচে 100 থাকতে হবে, কিন্তু আমাকে দশমিকে নিয়ে আসতে বলেছেন। তাহলে 9 শতাংশ মানে কোনটা ঘরের কথা বলেছে দেখো, দশাংশ শতাংশ, মানে দশমিকের পর দুটো সংখ্যা থাকতে হবে। তাহলে দশমিক থাকবে, দশমিক নেব, তারপরে দুটো সংখ্যা, কিন্তু আমার সংখ্যাটা কি 9, 9 আছে, তাহলে তার আগের সংখ্যাটা আমি শূন্য বসিয়ে দিলাম, 0 9। তাহলে দেখো দশাংশ হয়ে গেল, আর এখানে আমি ইচ্ছে মতো একটা শূন্য বসাতে পারি। 9 দশাংশকে আবার এইভাবে লেখা যায়, এটাও আমি ব্র্যাকেটে লিখেছি, উপরে 9 আর শতাংশ মানে নিচে 100। আর এটাকে কি লেখা যেত, 6 দশাংশ মানে উপরে 6 নিচে 10। ওকে, কিন্তু আমার এটা চাইনি, আমার এটা চেয়েছি। তাহলে আমি কি করে করব এটা, দেখো এখান থেকেও করা যায়। দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক বসাতে হবে, তাহলে 2 ঘর, এখানে তো 1 ঘর, আর একটা ঘর আমাকে কি নিতে হবে, নিচের থেকে শূন্য, তাহলে 2 ঘর হয়ে গেল। এবার দশমিক বসাতে হবে, আর দশমিক আগে আমি ইচ্ছে মতো একটা শূন্য দিতে পারি। আমি দুটোই করে দেখাচ্ছি কেন, এটা থেকে এটা আসে, আর আমাকে কিন্তু এটাই উত্তর দেখাতে হবে, এটাই কিন্তু আমার উত্তর। ওকে, এটাই কিন্তু আমার উত্তর। চলো নেক্সট 10-এর সিটে দেখি কি বলেছে। 2 সহস্রাংশ, তাহলে এখানে লিখবো আমরা 2 সহস্রাংশ। এটার কথার অর্থ কি, এই কথার অর্থ হচ্ছে যে দেখো 2 সহস্রাংশ কোথায় আছে, দেখো দশাংশ শতাংশ সহস্রাংশ, তাই না? তাহলে দশমিক তো এখানে থাকবে, দশমিক এখানে থাকবে, তাহলে কয় ঘর আগে দশমিক থাকবে, 1 2 3 ঘর আগে দশমিক থাকবে। তাহলে আর কি থাকবে, 2, লাস্ট ঘরটা আমার 2, তারপরের ঘরগুলো কি, দুটো ঘর শূন্য, আর দশমিক দিয়ে আমি ইচ্ছে মতো শূন্য বসাতে পারি। এটা কথার থেকে আসলে, এটা কিন্তু আমার উত্তর। দেখো এটা আমি পাশে লিখে দিচ্ছি 2, এই 2 থাকবে উপরে, আর যেহেতু সহস্রাংশর ঘরে বলেছে, তাহলে দশাংশ শতাংশ সহস্রাংশ। সহস্রাংশ বলতে এখানে কি বোঝায়, সহস্রাংশ বলতে 1000কে বোঝায়, তাহলে 1000। এবার দেখো এটা থেকে এটা পাচ্ছে কিনা, কেন কি 1 2 3টা শূন্য আছে, মানে 3 ঘর আগে দশমিক, তাহলে এখানে তো একটাই ঘর আছে, বাকি দুটো ঘরকে নিতে হবে, শূন্য দিয়ে দশমিক নিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। 10-এর ডি। 203.45, তাহলে 200 কি বলেছে, 203 দশমিক, 203.45, 203.45। ওকে, এটা এই কথার অর্থ কি, যে 200, তাহলে দেখো শত, 200 একক দশক শতক, এটাকে বোঝায়। একক দশক শতক মানে এই ঘরে, এটা যদি একটু রাফ করে নিই, 2 শতক মানে 2, তারপরে কি বলেছে দেখো 2 শতক মানে, যদি আমরা সাজিয়ে লিখি, 2 শতক বলতে 2 লিখলাম, 203 দশমিক, 203, তারপরে দশমিক বলেছে, 203 মানে 203-এর কথা বলেছে, দেখো 203 মানে 203, তারপরে চেয়েছে দশমিক, ঠিক আছে, তারপরে 4 5, এটা 45 তো আমরা পড়তে পারবো না, দশমিকের পরেই একটা একটু করে পড়তে হবে, 4 5, তাহলে কিন্তু এটাই আমার উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই, কেন আমাকে দশমিকের সংখ্যাটা আমার কাছে চেয়েছে। চলো এরপরে আমরা 10-এ ডি, ডির পরে কত আছে দেখি। ই দেওয়া আছে 4000, 4000 কি বলছে, 2 1, 4000 2 একক বলেছে, আইতে 4000 2 একক 5 সহস্রাংশ, তারপরে বলেছে যে 5 সহস্রাংশ। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এর উত্তরটা কি হবে, যে 4000, তাহলে প্রথমে 4000 2 একক, ঠিক আছে, 4000 2 একক,
মানে 402 এর কথা বলেছে, মানে 4002 এর কথা বলেছে, তাই তো? 4002 একক মানে কি, দুইটা থাকবে এককের ঘরে, দেখো এই দুইটা থাকবে এককের ঘরে, আর বাকিগুলো কি শূন্য, যেহেতু 4000 বলেছে, 4-এ গিয়ে আমাকে হাজারে 4 বসাতে হবে, 4002 একক মানে কত বোঝায়, 4002 বোঝায়। তারপরে কি বলেছে, দশমিক, দশমিক বলেনি, 4002 এককের পরে এক পরে বলেছে 5 সহস্রাংশ। 5 সহস্রাংশ বলতে কোনটা ঘরের কথা বলেছে, এখানকার কথা বলেছে, এখানে 5 সহস্রাংশ। বাকি ঘরগুলোকে তাহলে কি বসাতে হবে, বাকি ঘরগুলোতে আমাকে শূন্য নিতে হবে। তাহলে বাকি যে ঘরগুলো নেব দুটো শূন্য নেওয়ার পরে আমি সহস্রাংশ বসাবো 5। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে চলো আমরা এ বি সি ডি ই হয়ে গেল, এবার এফটা লিখে নেব। কি বলেছে, 629, তাহলে প্রথমে 10-এর এফ, 629, তারপর বলছে দশমিক, তারপরে কি বলেছে 005, মানে দুটো শূন্য, 005। ওকে, এটার উত্তর কি হবে, দেখো 600, তার মানে একক দশক শতক যদি আমি এখানে লিখি যে একক দশক শতক, চলো এখানেই দেখাচ্ছি, তাই না, তোমাদের সুবিধা হবে। ধরে নাও এটা একক দশক শতক, তারপরে কি হাজার, তারপরে কি হয় দশাংশ, মানে এটা দশমিকের পর দশাংশ, ওকে দশাংশ, তারপরে কি হয় শতাংশ, তারপরে সহস্রাংশ, এরকম কিছু লিখি আমরা। 600, তাহলে শতকের ঘরে 6 বসাতে হবে। 29, 29 বলতে এখানে 2 9, তাই তো? তারপরে কি বলেছে দশমিক, বসিয়ে দিলাম দশমিক, এভাবেও করতে পারো, এটা একটু আমি পুরো ডিটেলসে করাচ্ছি। তারপরে দশাংশ, কি বলেছে 629 দশমিক দিলাম 005, 0, এখানেও 0, আর এখানে হচ্ছে আমার 5, এরকম সংখ্যাটা, তাই তো? 0 বাকি দুটো ঘরে 0, তাহলে এটাতে আমি সঠিকভাবে লিখি, এটা ধরো রাফ অবস্থায় লিখলাম তোমাদের বোঝার জন্য। তাই এটা সঠিক উত্তর কি হবে, যে 629.005, এটা কিন্তু আমার সঠিক উত্তর। বুঝতে পারছো নিশ্চয়ই। চলো নেক্সট। এরপরে দেখো জি নাম্বারটা কি বলেছে, যে 2 যোগ 3 নিচে 10, এটা কিন্তু সেমই করতে হবে, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় নিয়ে আসতে হবে, এটাকে আমাকে দশমিক সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে কি করে নিয়ে আসবো, সমান সমান, দেখো 2 একটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে 2 বসাবো, এটা যেহেতু ভগ্নাংশ তাহলে দশমিক নিব, এটা কি দশাংশ, 10 আছে মানে এটা দশাংশ, তাহলে 2.3। ওকে, পরেরটা দেখো এইচ নাম্বার, এটা কিভাবে করলাম, এটার জন্য তোমাদের একটু আমি দেখিয়ে দিই, যে দেখো আবার একক দশক শতক, তারপরে কি আসে হাজার, তারপরে কি দশমিক আসে, দশমিকের পরে কি দশাংশ, ওকে, তারপরে শতাংশ, আমি পুরোটা লিখছি না, তারপরে সহস্রাংশ বলে লিখি। তাহলে এখানে কি দেওয়া হচ্ছে 2, এই 2 কোথায় বসবে, এককের ঘরে, তারপরে দশমিক, তারপরে দশাংশ, তাই না, এটা 10 বলতে কি দশাংশ, তাহলে কত দাঁড়ালো 2.3। ওকে, এইভাবে বুঝে বুঝে করতে হবে। এবার এইচ নাম্বারটা দেখি, আগে নাম্বারিং করবে 10-এর এইচ, কত দেওয়া আছে 10 যোগ 7, 10 যোগ 7 যোগ, তারপরে কত দেওয়া আছে 8, 8 উপরে নিচে একের পর 3টা শূন্য, মানে 1000। তাহলে এটাকে আমরা কিভাবে করব, তাহলে দেখো এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, মানে এইখানেই যদি আমরা লিখি তাহলে 7কে কোথায় বসাবো, এককের ঘরে 7, তারপরে কি আছে 10, 10 কোথায় বসবে দেখো
মানে এই দুটো যোগ করতে হবে মোট কত, 10 আর 7 যোগ করলে কত, 17। দেখো এটাকে এইভাবে করব, 10 আর 7 মানে পূর্ণ সংখ্যাগুলো যোগ করব, তাহলে এটা 7 এটা 1 মানে 17। তাহলে এখানে 7 বসলে এখানে কি বসবে, 1, তাই না? এটা কেন, এটা একক, এটা দশমিক। তারপরে দেখো কটা শূন্য আছে, 1 2 3, মানে এটা সহস্রাংশের ঘরে পড়ে গেছে। দেখো 1 2 3, তাহলে এখানে কোথাও হবে আমার 8। তো বাকি ঘরগুলো কি হবে, বাকি ঘরগুলো শূন্য হবে, মানে দুটো শূন্যর পরে 8 বসবে, তাহলে 17.008। তাহলে এটার যে উত্তর পাবো, যে এটা যোগ করলে কত, 17, আর একটু লিখে দিচ্ছি 10 আর সাথে 17, আর এখানে ধরে নাও আমার শূন্য আছে কটা, একের পরে 3টা শূন্য, তাহলে এটা কি দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে দেখো এটা যোগ করলাম পূর্ণ সংখ্যা 17, তাহলে দেখো দশাংশ, শতাংশ, সহস্রাংশ, মানে এখানে 17 হলো, তাই তো, আর এখানে দশমিক নেব, তাহলে কটা শূন্য বসাবো দেখো, দুটো শূন্য নেব, শূন্যর পরে 8 লিখব। কেন, কেন কি 1 2 3, 3 ঘর আগে দশমিক বসবে, তাহলে একটা ঘর আছে 8, বাকি দুটো ঘর কি শূন্য নেব, তারপরে দশমিক, তারপরে 17। বুঝতে পেরেছো নিশ্চয়ই, বা এভাবে তুমি করতে পারো। পরেরটা দেখো আই নাম্বার, তাহলে আগে সুন্দরভাবে নাম্বারিং করব, 10-এর আই কি দেওয়া আছে দেখো, 400 যোগ 50, 400 যোগ 50 যোগ, তারপরে 9-এর নিচে 100 আর 1-এর নিচে 1000, তাহলে 9-এর নিচে আছে আমার 100 আর 1-এর নিচে আছে আমার 1000। ওকে, একটু দেখে নিও যে 1-এর নিচে 1000 আর 9-এর নিচে 100, তার মানে কি বোঝায় দেখো, এই দুটো যোগ করতে বলেছে আমাকে, তাহলে আমি প্রথমে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নিই, 400, যেগুলো তো ভগ্নাংশ সংখ্যা না, হ্যাঁ, এগুলোকে যোগ করে নিই, তাহলে এটা 0, এটা 5, এটা কত 4, মানে 450, তাহলে সমান সমান এই দুটো যোগ করে আমি কত পেলাম, 450 যোগ বাকি যেটা আছে সেটা লিখে নিই। এবার দেখো এটা কি শতাংশ, 100 দেখতে, এটা কি সহস্রাংশ, তাই তো, তাহলে এখানে দশাংশটা নেই, দশাংশ নেই, তার জায়গায় আমি কি বসাবো, শূন্য নেব। দেখো আমি আরেকটু যদি লিখি এখানে, যে একক, দশক, শতক, তাহলে এখানে 0, এখানে 5, এখানে 4, তাই না, 450, তারপরে কি আসবে, দশমিক, দশাংশ, শতাংশ, তারপরে সহস্রাংশ। তাহলে দশাংশের ঘরে কিন্তু দশমিক আছে, দশাংশের ঘরে কিন্তু কেউ নেই, শতাংশের ঘরে কি আছে, 9, আর সহস্রাংশের ঘরে 1, তাহলে আমি এটা দেখে দেখে বসাবো, 4 5 0, এখানে দশমিক নেব, দশাংশ যেহেতু নেই তাই সেই জায়গায় আমি শূন্য বসাই, শতাংশর জায়গায় আছে 9, সহস্রাংশের জায়গায় আছে 1, তাহলে এটার উত্তর কত আসলো, যে 450.091। বুঝতে পেরেছ নিশ্চয়ই, আর তো এখানে নেই, আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, এরপরে পার্ট আমরা 32-তে বাকি অঙ্কগুলো দেখব।